এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাইপ ভাইস। তো পাইপ ভাইসে আমাদের পাইপ ভাইসের কাজ হচ্ছে কোনো পাইপকে হোল্ড বা ক্ল্যাম্প করা। কোনো যদি পাইপ হয় সেটাকে হোল্ড বা ক্ল্যাম্প করা। যখন আমরা থ্রেড কাটিং করি মূলত বা কোনো পাইপকে কাটিং করি, তখন আমরা এই পাইপ ভাইসের মধ্যে পাইপটাকে আটকাই এবং তাকে কাটিং করি, অথবা পাইপের উপরে থ্রেড তৈরি করি ডায়ের সাহায্যে। তো আমাদের এই পাইপ ভাইসের পার্টসগুলোর নাম আমরা দেখে নেবো যে কী কী পার্টস আছে এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাইপ ভাইস। তো এইখানে বোল্ট দিয়ে এটা আমাদের একটা টেবিলের সঙ্গে ক্ল্যাম্প করা আছে। তো এটাকে বলা হয় হ্যান্ডেল, এটাকে আমরা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করাতে পারি। এই যে দেখুন, ক্লক ওয়াইজ মুভ করলে এটা টাইট হচ্ছে, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ করলে এটা লুজ হচ্ছে। এবার দেখুন, এই যে আমরা লুজ করতে করতে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে লুজ করছি, তো এটা হচ্ছে এর ফিক্সড জ। আর এটা দেখুন যেটা উপরের দিকে উঠছে, এটা হচ্ছে মুভেবল জ। এবারে এটাকে বলা হয় স্পিন্ডেল। আমাদের পাইপ ভাইসের স্পিন্ডেলও থ্রেড কাটা থাকে, যেমন বেঞ্চ ভাইসের স্পিন্ডেলও থ্রেড কাটা থাকে, তেমনি পাইপ ভাইসের স্পিন্ডেলও আমাদের থ্রেড কাটা থাকে। এবারে হচ্ছে এই যেটা দিয়ে আমরা ঘোরাচ্ছি, যেটা দিয়ে আমরা মুভেবল জটাকে মুভ করাচ্ছি আপওয়ার্ড মুভমেন্টে, মানে উপরের দিকে, তো এটাকে বলা হয় হ্যান্ডেল। এটা হচ্ছে পাইপ ভাইসের সমস্ত পার্টসের নাম, এবং এখানে নাট দিয়ে এটাকে এঁটে দেওয়া হয়। ঠিক আছে? তো এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটার মধ্যে পাইপটাকে প্রবেশ করানো হয়, মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে প্রবেশ করানো হলে এবার যদি পাইপটাকে আমরা হ্যাকসা দিয়ে কাটতে চাই, কাটতেও পারি, আবার পাইপের মধ্যে যদি আমরা থ্রেড বানাতে চাই থ্রেডও বানাতে পারি। সেটা আমাদের ডায়ের সাহায্যে এক্সটার্নাল থ্রেড কাটা যাবে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের হচ্ছে পাইপ ভাইস। তো পাইপ দিয়ে এখানে ক্ল্যাম্প করা হয় ফিক্সড এবং মুভেবল জয়েন্ট দুটোর মধ্যেখানে, এবং এটাকে এইভাবে যদি আমরা টাইট দিয়ে দিই, তাহলে পাইপটা এর ভেতরে টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাওয়ার পর তারপর কাটিং অ্যাকশন যদি আমরা করি, আমি যদি পাইপটাকে কাটতে চাই অথবা পাইপের উপরে ডায়ের সাহায্যে থ্রেড কাটতে চাই, তাহলে আমরা অনায়াসে সেটা করতে পারবো। তো আজকের আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল এই পাইপ ভাইসকে নিয়ে, যে পাইপ ভাইসের সাহায্যে কীভাবে আমরা একটা পাইপকে বোল্ট বা ক্ল্যাম্প করে যে কোনো তার উপরে থ্রেড কাটিং করা বা পাইপটাকে কাটিং করার কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম ইনফরমেটিভ যদি আপনারা ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে দিন, যাতে এরকম আমার করা সমস্ত ভিডিও সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ।